মিনিস্টার মুর্দাবাদ, মিনিস্টার মুর্দাবাদ, আমাদের দাবি মানতে হবে। শিলচর ডিভিশন 2-র বিরুদ্ধে পিএইচির জলজীবন মিশন প্রকল্পের অর্থে দুর্নীতির অভিযোগ করে অবশেষে সোচ্চার হতে শুরু করেছেন আম জনতা। তারা অভিযোগ করছেন জলজীবন মিশন প্রকল্পের অর্থে হরির লুট চালাচ্ছে পিএইচি শিলচর ডিভিশন 2-এ। এই দুর্নীতিতে জড়িত বিভাগীয় আধিকারিক ও ঠিকাদার। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে পিএইচি শিলচর ডিভিশন 2। এ যেন অনেকটা নতুন বোতলে পুরনো মদ। পুরনো জল প্রকল্পকে রিপেয়ারিং রং করে ঝাঁচকচকে করা হচ্ছে, যদিও সংশ্লিষ্ট এলাকার জনগণ পাচ্ছেন না এক বিন্দু জল। আর এ নিয়ে কাছাড়ের বিভিন্ন অঞ্চলে ধুমায়িত হচ্ছে বঞ্চিতদের ক্ষোভ। রাস্তায় নেমে নয়তো জল প্রকল্পের সামনে জমায়েত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করছেন বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিতরা। জেজেএমে সংগঠিত অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন ভুক্তভোগীরা। অভিযোগের আঙুল তোলা হচ্ছে জেজেএমের অধীনে প্রকল্প নির্মাণ কাজের বরাত পাওয়া ঠিকাদার এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের দিকে। জেজেএমে সংগঠিত এমনই এক দুর্নীতির সামনে এসেছে। প্রকল্পের আছে যদিও মিলছে না এক বিন্দু বিশুদ্ধ পানীয় জল। এই অভিযোগে রবিবার প্রকল্পের সামনে মাসিমপুর ও বদরপুর এলাকার ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বিগত কয়েক মাস থেকেই বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বদরপুর মাসিমপুর গ্রান্টে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার চলছে, যার ফলে রবিবার এলাকায় অসম সরকারের জল সরবরাহ প্রকল্পের সামনে জড়ো হয়ে গ্রামের শতাধিক পুরুষ ও মহিলা হাতে বালতি কলসি নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। অন্যদিকে সংশ্লিষ্ট বিভাগীয় কার্যকর্তাদের দাবি, ন্যায্য দাবি আদায় ধর্নায় বসায় প্রকল্পটি কার্যত অভিভাবকহীন অবস্থায় রয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করে বলেন যে প্রকল্পের মেশিন সহ বাহ্যের অবস্থা খুবই শোচনীয়, যার কারণে এলাকাবাসী বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন। এদিন বিক্ষুব্ধরা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ মুর্দাবাদ, পিএইচি মন্ত্রী হাই হাই স্লোগান দিয়ে কাঁপায় বিক্ষোভস্থল। সরকার মুর্দাবাদ, আসাম প্রশাসন মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ক্ষুব্ধ গ্রামবাসীরা সংবাদ মাধ্যমকে বিক্ষুব্ধ অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি ঘোষণা করেছিলেন, কিন্তু বাস্তবে সরকারি বিভিন্ন বিভাগের দুর্নীতিবাজদের লাগাম টানা সম্ভব হয়নি, বরং আরও বেপরোয়াভাবে লুটতরাজ চালাচ্ছে অসাধু আমলার সহযোগে একাংশ ঠিকাদার। বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী ও পিএইচির মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সরকারের স্থিতির কথা বলে দুর্নীতিগ্রস্তদের সতর্ক করে দিচ্ছেন, যদিও বাস্তবে জলজীবন মিশন প্রকল্পের রূপায়ণে সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষ ঠিকাদারের যোগসাজশে সংগঠিত হচ্ছে বৃহৎ কেলেঙ্কারি। সংগঠিত কেলেঙ্কারির জ্বলন্ত প্রমাণ হলো মাসিমপুর গ্রান্টের WBSS প্রকল্প। এদিন সূত্রের জানা যাচ্ছে 2007-08 অর্থ বছরে এই প্রকল্পের জন্য মঞ্জুর হয় 51 লক্ষ টাকা। পরবর্তীতে জেজেএমের অধীনে রেট্রোফিটিং অফ মাসিমপুর গ্রান্টে PWBCS নামে মঞ্জুর হয় মোট 103.78 লক্ষ টাকা। এই প্রকল্পের কাজ এখনও পিএইচি ডিভিশন 2-এর অধীনে। প্রশ্ন উঠছে, বিপুল পরিমাণ অর্থ খরচ করে জল সরবরাহ প্রকল্পের নির্মাণ করা হয়েছে, যদিও কেন বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকাবাসী? প্রকল্পটি মুখ থুবড়ে পড়ায় স্পষ্ট করছে জেজেএমের নামে বড় ধরনের কেলেঙ্কারি সংগঠিত হয়েছে। তাই ক্ষুব্ধ গ্রামবাসীরা এই কাজের উচ্চ পর্যায়ের তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কাছাড়ের জেলা কমিশনার মৃদুল কুমার যাদবের হস্তক্ষেপ দাবি করেছেন। এদিন বিক্ষোভে অংশগ্রহণকারী আছার উদ্দিন, জুনু সিংহ, গয়াপ্রসাদ ভর, নিভা রানী দাস, শিবুরি, যতীন ভর প্রমুখ সাফ জানিয়ে দিয়েছেন, যদি উচ্চ পর্যায়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। কেন পিএইচি 4 দিন থেকে বন্ধ, কি কারণে বন্ধ হয়েছে আমরা জানি না। যারা ওয়ার্কার আছে তারা স্ট্রাইক করে বই রয়েছে, তালা লাগাই দিছে। তারা কর্মবিরতি না কিতা প্রোগ্রাম চলে। আমরা এই পিএইচির থেকে খুব কষ্ট পাইয়া দীর্ঘ 1 বছর থেকে আমরা কষ্ট চলে। আমরা কন্টিনিউ গুলা জল পাইয়া গেছি, ও জল নিয়ে আবার রিফাইন্ড করিয়া এরপরে ফিল্টার করিয়া আমরা খাওয়াইছে। এই ধরনের কষ্ট হয়েছে। 2 নম্বর অপশন হইলো আমরা এখানে যে বার্জার দেওয়া হয়েছে, লাস্টে যখন এটা ডাকডুল ভিটিয়া শিলান্যাস করা হয়েছে, ইভেন ডিপার্টমেন্টের SDO, ইঞ্জিনিয়ার, এরপরে বিভাগীয় মিসবাউল সাহেব পর্যন্ত শুনছি আইসন। আইয়া কেন ডাকডুল ভিটিয়া শিলান্যাস করিয়া গেছেন। যাবার পর থেকে এমন অবস্থা হয়েছে আমরা বার্জারি জল ঢুকি যায়। যেদিন মিটিং হয়েছে তারা আসলো, এদিনও কোয়া হয়েছে যে আমরা বার্জারটা ঠকাই দিছে ডিপার্টমেন্টে। কাজ করতে সময় যে ঠিকাদারে কাজ পাইছি কি আমরা বার্জারটা খানা দিলেইছে, তারা আমরা কথাটা মানছে না। কইছে না না এই কন্ট্রাক্টর বহুত ভালো, এই কন্ট্রাক্টরে ভালো কাজ করে কইয়া আমরা খানা বার্জার একটা সমঝাই দিছে। আজ পর্যন্ত ডিপার্টমেন্টে বার্জারটা বদলি করছে না।
গত 1 বছর থেকে 3বার থার্ড পার্টি আইছে, 2বার ভিজিলেন্স আইছে, তারারও আমরা কমপ্লেন করছি গ্রামবাসী সবে মিলিয়া যে আমরা বাজারও ঠগানি হয়েছে। এরপরে আমরা উপরে দেখলাম একটা রিজার্ভার বনছে, ইগু 60,000, ইগু আমরা এখানে 300 কনজিউমার আর 60,000 এগুদি আমরা রাখি দিয়েছেন। আমরা সারাদিন জল দেওয়া শেষ হয় না কমিটির যে কাজ করে। শেখপাড়া একটা জায়গা আছে, এখানে ফ্লাডের সময় 1 কিলোমিটার জায়গা 5 মাটির নিচে ঢুকি গেছে ফ্লাডে। তো ডিপার্টমেন্টও যোগাযোগ করছি, অ্যাপ্লিকেশন দিছি, তারা কইছে যে নয়া পাইপলাইন দিব। আজকে 5 মাস হয়ে গেছে, বর্ষা গেছে কি এখন পর্যন্ত কাজও করায় না। ডিপার্টমেন্টে কইলে ডিপার্টমেন্টে কোনো সুরাও দেয় না, যে ওয়ার্ক করে তারে কইলে কয় তুমি তেন মাতো। আমরা বেজান গিয়ে ডিপার্টমেন্টও মারছি, আজ পর্যন্ত কেউ কোনো অ্যাকশন লয় না। এখন ইলেকশন আইসে, নেতা হলে আইয়া খালি বুটোর গফ করেন, একটাবার পিএইচির গফ করেন না যে মানুষে পানি খাননি, বিশুদ্ধ পানি পাওয়া জানি, যেটা আসল মুদ্দা এটা সবে নেতা হলে পিছিয়ে ছাড়িয়ে দিচ্ছেন। প্রশাসনের কাছে অনুরোধ করি আর ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করি আর যে কোনো মর্মে আমরা স্কিমটা ভিজিট করুক, লগে বদরপুর মাসিমপুর জিপির যে আরো 13-14টা স্কিম আছে ওটাই ভিজিট করুক করি আমরা হাল হকিকত হোক। আমরা নাজেহাল অবস্থাতে আছি। আমরা আগে খাইছিলাম কুয়ার জল, এটা ভালো আসলো, আগে নালার জল খাইছিলাম, এটাও ভালো আসলো। এখন পিএইচি হইয়া দেখে আমরা বরবাদ হয়ে যাওয়ার কারণ রাং পাওয়া যায়, আরও অনেক কীটাণু পাওয়া যায়, এটা কোনো যার সমাধান নাই। কারণ পিএইচি একদিকে বন্ধ, আর একদিকে যখন সার্ভিস দেয় মেটেরিয়ালসও কম হওয়ার কারণে আমরা ওই অবস্থা।